গুড মর্নিং আমার মিষ্টি দিদির মিষ্টি বন্ধুরা। তো মিষ্টি দিদির কিন্তু সকালটা আজকে অনেক সকালে হয়েছে, ভোর 4টের সময় সকাল হয়ে গেছে। কেন বলো তো? কারণ হচ্ছে একটাই, তোমার দাদা আজকে যাবে গৌহাটিতে। তো সেই জন্যে ভোরবেলা ফ্লাইট ধরার আছে। সে আর্লি মর্নিং উঠে তাকে বেরোতে হবে। তার পেছনে তো দাদারও কী করতে হবে, খাক না খাক। হাজব্যান্ড উঠলে পরে কোনো ওয়াইফ কি শুয়ে থাকতে পারে? পারে না। তো ছেলে ওলা না উবের বুক করে দিল, আর তার বউ উঠে পেছনে প্যালা মারতে থাকলো। তো যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে দিলাম। সে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু আমাকে তো রান্না করতে হবে। তো রান্নায় চলো। তো আজকে কিন্তু খুব ছোট্টখাট্টো একটা স্মল রান্না, একদম লোহার কড়াইতে জিভে জল আনা মুসুরির ডাল দিয়ে খাবো। করছি আজকে আলুর ছক। দেখো হাতে শুকনো লঙ্কা কিন্তু অলরেডি চলে এসছে, আর শুকনো লঙ্কার সাথে জিরে ফোড়ন। আলুটা আমি প্রেশার কুকারে অলরেডি বয়েল করে নিয়েছি, নিয়ে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে তেলটা দেখছো তো ধুয়ো উঠছে, ওদিকে ভাতও ফুটছে। তো এইবার ভালো করে মচমচে করে লঙ্কাটাকে ফাটিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। দেখবে তেল যদি ভালো গরম হয় আর তাতে যদি শুকনো লঙ্কা দাও, তার সঙ্গে জিরে, আহা হা, গন্ধতেই মনে হয় যেন অর্ধেক প্রাণটা ভরে যায়। তো যাই হোক, এবার আলুটা দেব। লোহার কড়াইতে করে একবার দেখবে, কথাতেই আছে যে কোনো রান্নাই নাকি লোহার কড়াইতে খুব ভালো হয়। তার এই ধরনের রান্নার তো কোনো জবাব নেই। ঠিক আছে, তো ভালো করে কষিয়ে সুন্দর করে, আজকে পেঁয়াজ দিইনি জানো তো, পেঁয়াজও দেয়। পেঁয়াজ দিইনি কারণ মঙ্গলবার বলে, ওই জন্য পেঁয়াজ খাই না বলা ভুল, কিন্তু দিইনি আমি। কারণ হচ্ছে বিকেলে একটু দক্ষিণেশ্বরে যাব বলে, তাই সেই দিনটা পুরো নিরামিষ করেছিলাম। মুসুরির ডাল কিন্তু করিনি। মুসুরির ডালের সঙ্গে এই ধরনের খুব ভালো লাগে। আমি সেদিনকে করেছি মুগ ডাল। তো যাই হোক, মুগ ডালটা ধনে পাতা টাতা দিয়ে সুন্দর করে করেছি, সবজি টবজি দিয়ে। এইবার কষিয়ে এটাকে, আর জানো তো আমি বক বক করছি, আমার ঠোঁটটা নড়ছে, দেখতে পাচ্ছ তো? কারণ হচ্ছে আমি মনে মনে গান গাইছি বসে বসে, কিন্তু গান তো দিতে পারবো না। কারণ হচ্ছে গান দিলেই তো মুশকিল, সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসবে। তো একটা খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম। তো সেইটা গাইতে গাইতে মনের আনন্দে একদম আলুর ছকটা করছিলাম। আর এদিকে দেখো আমার চুলটা একদম চাণক্যের টিক্কির মতো ওপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ? ও সকালবেলা কোনো তাল থাকে বলো? উঠে কোনো ক্রমে সেই মুখে গুজে দৌড়ানো, মুখে গুজে কাজ, সব কিছু করতে হয়। মেয়ে ছেলেদের জীবনে কি আর কোনো শান্তি আছে? এই রে, ছেলেরা কিন্তু রেগে যাবে, ছেলেদেরও সত্যি শান্তি নেই বলো? তাদের রোজগারের চিন্তা, সংসারের চিন্তা, সন্তানদের চিন্তা। ছেলেরা কিন্তু বাদ যায় না কোনো অংশে। আমরা খালি বলি যে মেয়েদের মেয়েদের না, মেয়েরা না, মেয়েদের সঙ্গে যেসব পুরুষ মানুষরা ইকুয়াল ফ্যামিলির জন্যে থাকে, তাদেরও কিন্তু দায়িত্ব থাকে। তো যাই হোক, চলো কথা বলতে বলতে আর গান করতে করতে তোমাদের সাথে কিন্তু আমার ছকটা হয়ে গেছে। আর কি বলো তো, এরপরে আমার একটা স্পেশাল কাজ ছিল, সেটা হচ্ছে চান ধান করে নিতে হবে, কারণ টেম্পলে যেতে হবে, মন্দিরে। আর তোমাদের সঙ্গে না আমি শেয়ার করতে পারি না জানো তো মন্দিরের, দক্ষিণেশ্বর মন্দিরের কোনো কিছু। কারণ হচ্ছে ওই বাইরে থেকে ছবি তুলে আমার না দিতে ভালো লাগে না। কেন বলো তো? কারণ ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। এখন না ভালো লাগে না। ওই তোমার ধূপকাঠি দিতে পারবো না, মালা দিতে পারবো না, গাছের একটু নারকেল দেবো ভেবেছিলাম, সেটাও দিতে পারবো না। কিছুই যদি না দিতে পারি, ওই কেনা মিষ্টি, কেনা মূলো, সেই মূলো আবার দোকানে ফিরে আসছে না। আমি কিন্তু বাজার থেকে সব কিনে নিয়ে গেছিলাম, মূলো, মিষ্টি, সব কিছু। আর শুধু ফুলটা আমি ওই ডালা অর্কিড থেকে নিয়েছি। কারণ দেখো জুতোটাও তো রাখার ব্যাপার আছে। আগে তো জুতোর জন্যে তোমার কি বলো তো, লোকেরা ওই পয়সা দিয়ে রাখতো না নিচে, তারা ছিল, সেটাও তুলে দিয়েছে।